গাড়ির মাঝখানে বাচ্চাটা হয়েছে। আমরা কয়েকজন মিলে সাহায্য করে গাড়িতে নামাইয়ে অ্যাম্বুলেন্সে উঠে দিই। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রায় 2 ঘন্টা কাটালেন এক প্রসূতি ও নবজাতক। তবে রেলওয়ে, ফায়ার সার্ভিস, তৃতীয় লিঙ্গের কিছু মানুষ এবং রেলযাত্রীদের সহযোগিতায় প্রাণ বেঁচেছে মা ও শিশুপুত্রের। ট্রেনটা আসে রাজশাহীতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে কালীগঞ্জে বাচ্চাটা নর্মাল হয়েছে। কোচানপুর ছাড়ার পরে বাচ্চা হয়েছে, 2 জন সুস্থ হয়েছে। গাড়ির মাঝখানে বাচ্চাটা হয়েছে। আমরা কয়েকজন মিলে সাহায্য করে গাড়িতে নামাইয়ে অ্যাম্বুলেন্সে উঠে দিই। ট্রেনে সন্তান জন্ম দেওয়া প্রসূতি রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শঙ্করপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেসে বগিতে একজন মহিলার ডেলিভারি হয়। আমরা কন্ট্রোল থেকে জানতে পারি যে মহিলার ডেলিভারি হয়েছে। তখন 11টা 10 সাগরদাড়ি এক্সপ্রেস যশোর স্টেশনে এসে পৌঁছায়। আমাদের জিআরপি পুলিশকে জানাই, ওনারা বগি থেকে মহিলাটাকে নামাই। তারপর ওখান থেকে ফায়ার সার্ভিসে আমরা ফোন দিয়ে জানাই, ওখান থেকে অ্যাম্বুলেন্স এসে মহিলাকে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর দ্রুত চিকিৎসা প্রদান করায় মা ও ছেলের জীবন বাঁচে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।